লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সালের ক্লাস 7-এর ইতিহাসের 7 নম্বর স্কুলটা, এই 11 নম্বর স্কুলটা, সরি। তো আগের যে ক্লাসগুলো আমরা 1 থেকে 10 পর্যন্ত সমস্ত স্কুলগুলো করেছি। তোমরা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশানে তোমরা লিঙ্ক দেওয়া আছে, মোর অপশানে ক্লিক করে ডেসক্রিপশানে চলে যাও, সেখানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখতে পাবে, অথবা তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো চলো, আজকে 272 নম্বর পেজ তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকের কাছে বই আছে যাদের, দেখো 272 নম্বর পেজে আমরা প্রশ্নপত্রগুলো সমাধান করব। তো স্কুলটার নাম হচ্ছে উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুল, হাই স্কুল হচ্ছে গভর্নমেন্ট হাই স্কুল, ঠিক আছে। তো এই স্কুলে প্রশ্নপত্রগুলো করব। তো আজকে এটাই হচ্ছে লাস্ট প্রশ্নপত্রের স্কুল, অর্থাৎ তোমাদের যে নমুনা প্রশ্নপত্র দিয়েছিল এটাই হচ্ছে সবচেয়ে শেষের নমুনা প্রশ্নপত্র। তো এইটা আমরা ঝটপট করে সমাধান করব। দেখো, তো প্রথমে 14টা এমসিকিউ প্রশ্ন দিয়েছে, সেই 14টা এমসিকিউ প্রশ্ন আমরা করব। একের দাগেরটা, ইসলামীয় জগতের প্রধান শাসক ছিলেন কে? খলিফা। পাই পাইবস এবং সিজদা প্রথা চালু করেন কে? না, উত্তর হবে বলবন। পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে। ইবন বতুতা ভারতে এসেছিলেন আফ্রিকা থেকে। হুমায়ুন শের শাহের কাছে পরাজিত হয়েছিলেন দুবার। শের শাহের সমাধিসৌধ রয়েছে বিহারে। আকবরনামার রচয়িতা কে ছিলেন? আবুল ফজল। কে ছিলেন? আবুল ফজল। পরের প্রশ্ন দেখো, ঔরঙ্গজেব মারা গিয়েছিল 1707 খ্রিস্টাব্দে। সুব হলো একটি আরবি শব্দ। ফতেপুর সিক্রি নির্মাণ করেছিলেন সম্রাট আকবর। শিবাজির অভিষেক হয়েছিল 1674 খ্রিস্টাব্দে। গুরু তেগ বাহাদুর ছিলেন নবম শিখ গুরু। ভারতের সংবিধান রূপকার হচ্ছেন ডক্টর BR আম্বেদকর। এবার প্রজাতন্ত্র দিবস পালন করা হয় 26শে জানুয়ারি। তো ইতিমধ্যে আমরা 14টা এমসিকিউ প্রশ্ন কমপ্লিট করে ফেলেছি। দেখো তোমরা ভালোভাবে, কোনো সমস্যা তাহলে কমেন্টে লিখবে। চলো, 2-এর দাগের প্রশ্নগুলো কি বলেছে। এখানে 14টা এসএকিউ প্রশ্ন দিয়েছে, সেগুলো আমরা এক এক করে করব। প্রথমে 2-এর দাগের এ দিয়েছে, দেখো, ইসলামী জগতে আমির কাদের বলা হয়? এটা পাবে 95 পেজে, একটু বড় লেখা, এই জন্য আমি পেজ নাম্বার দিয়ে দিয়েছি। রায়মার্টিন সরকার 2024 সালে 95 পেজে পেয়ে যাবে। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? শামসউদ্দিন ইলিয়াস শাহ। হিমু কে ছিলেন? আদিল শাহের সেনাপতি। হিমু কে ছিলেন, এটা পরীক্ষায় বেশি দেয়, আদিল শাহের সেনাপতির নাম হচ্ছে হিমু। পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। শাহজাহানের পূর্ব নাম কী ছিল? উত্তর হবে খুররম। এটা হবে খুররম, ঠিক আছে। শাহজাহানের পূর্ব নাম হচ্ছে খুররম। এরপরে দেখো, বীর দাগেরটা, বিল গ্রামের যুদ্ধ হয়েছিল কত সালে? না, 1540 খ্রিস্টাব্দে। 1540 খ্রিস্টাব্দে। রামপালের রাজধানী কী ছিল? রামপালের রাজধানী হচ্ছে বরেন্দ্র অঞ্চলের রামাবতী নগরে। বরেন্দ্র অঞ্চলের রামাবতী নগরে। শিবাজির 8জন মন্ত্রীকে কী বলা হতো? না, অষ্টপ্রধান। শিবাজির 8জন মন্ত্রীকে কী বলা হতো? অষ্টপ্রধান। এরপরে দেখো, ঠিক ভুল দিয়েছে, এগুলো আমরা করব। প্রথমে মোহাম্মদ ঘুরি মারা যান 1206 খ্রিস্টাব্দে, এটা সঠিক। রাজিয়ার পর সিংহাসনে বসেন বলবন, এটা ভুল হবে। নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ, এখানে অ্যান্সারটা হবে নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ। রানা প্রতাপ সিংহ রানা সঙ্গ নামে পরিচিত ছিল, এটা সম্পূর্ণ ভুল। না, এখানে তোমাদের আমি লেখা আছে উত্তরগুলো, দেখো, যেগুলো সঠিক উত্তর সেটা হবে রানা সংগ্রাম সিংহ। রানা প্রতাপ সিংহের নামে পরিচিত ছিল রানা সংগ্রাম সিংহ। তারপরে প্রশ্ন এখানে বলেছে, দেখো, এদিকে 4-এর দাগেরটা বলেছে, গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের পূর্ব নাম ছিল সড়ক-ই আজম, এটা সঠিক। অনেকের মধ্যে কবির ছিলেন রামানন্দের একজন শিষ্য, এটাও সঠিক। 1533 খ্রিস্টাব্দে চৈতন্যদেবের মৃত্যু হয়, এটাও সঠিক, ঠিক আছে। এরপরে আমরা 3-এর দাগে চলে যাব, যে রাজিয়ার শাসনকাল কেন উল্লেখযোগ্য হয়েছিল সেটা দেখাতে বলেছে। এটা রায়মার্টিন সহায়িকা 89 পেজে পাবে। ইবন বতুতা কে ছিলেন? এটা 91 পেজে পাবে রায়মার্টিন সহায়িকায়। এবং খানুয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে? এটা হচ্ছে 119 নম্বর পেজে পাবে। এরপরে দেখো, পানিপথের দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল, এটা 111 নম্বর পেজে। হলদিঘাটের যুদ্ধ 21 নম্বর পেজে। বিহার ও মহাবীরের সম্পর্কে এটা আছে 59 নম্বর পেজে, নতুন যে রায়মার্টিন সহায়িকা, সেখান থেকে তোমরা দেখবে। 4-এর দাগে দেখো, প্রশ্নগুলো বলেছে, ইলতুৎমিশ কেন দিল্লি সুলতানি বলতে চাই, 89 পেজে পাবে। ফিরোজ শাহ তুগলকের সংস্থা 92 পেজে। আকবরের রাজপুত নীতি 113 নম্বর পেজে, ঠিক আছে। এরপরে দেখো, এদিকে দেওয়া আছে দ্বিতীয় পানিপথের এই যে মুঘল সমাজের পতনের কারণ, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 199 পেজে। শিবাজি অষ্টপ্রধান, গ্রাম পঞ্চায়েত, সংবিধান, সবগুলো পেজ নাম্বার দেওয়া আছে, তোমরা দেখে নাও। এই পেজ নাম্বারগুলো করলে তাহলে তোমরা দেখলে তোমরা পেয়ে যাবে এই প্রশ্নের অ্যান্সারগুলো। এরপরে দেখো, 5-এর দাগেরগুলো 6টা প্রশ্ন দিয়েছে। শের শাহের সংস্কার, মনসবদারি ব্যবস্থা, আলাউদ্দিন খলজি সংস্কার, মোহাম্মদ বিন তুগলক,
শিবাজি শাসন ব্যবস্থা, ঔরঙ্গজেব মুঘল সমাজের পতন কেন দায়ী, এইগুলো সবগুলো দিয়েছে। তো এখানে পেজ নাম্বারগুলো দেখবে, যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে লিখবে। এবং তোমাদের বলে রাখা, যেহেতু তোমাদের আমি সমস্ত সেটগুলো ইতিহাসে শেষ করে দিয়েছি, তোমরা ফাইনাল পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশান নাও। কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখো। যদি কোনো লং কোশ্চেনের উত্তর জানার থাকে, তোমাদের প্রশ্নবিচিত্রা না হলেও যদি বাইরে থেকে কোনো স্কুলে অনেকভাবে প্রশ্ন হয়, তো সেগুলো না জানা থাকলে কমেন্টে লিখবে যে কোন প্রশ্নের অ্যান্সার তোমাদের দরকার। আমি অবশ্যই সেই অ্যান্সারগুলো তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেবো, সুন্দর করে পরিষ্কারভাবে লেখা থাকবে, এবং লিখলে কীভাবে ফুল নাম্বার পাবে সেদিকেও তোমরা দেখতে পাবে। তো সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরে অর্থাৎ তোমরা যখন ক্লাস 8-এ উঠবে, তখন ইতিহাসের ফার্স্ট সাবমিটিভের প্রশ্নপত্র সমাধান সবার আগে পাবে। এবং কি তোমাদের বলে রাখা, এই যে ইতিহাস প্রশ্নপত্র দিলাম, পরীক্ষার কিছুদিন আগে তোমাদের প্রশ্নপত্রগুলো দেওয়া হবে পরীক্ষার আগে প্র্যাকটিসের জন্য। সেগুলো তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে, এবং চ্যানেলটাকে অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, এবং ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে কিছু কমেন্টে লিখবে। সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের বছর 8 থেকে। এবং এই বছরও কিছু পাবে প্রশ্নপত্র নিয়ে, কিন্তু এতটা ডিটেলসে বলবো না, প্রশ্নপত্রগুলো শুধু আলোচনা করে দেবো। তো দেখা হচ্ছে পরের বছর ভিডিওতে। সবাই ভালো থাকবে, ভালো করে পরীক্ষা দেবে, ফাইনালের জন্য একদম ফুল প্রিপারেশান নেবে, চিতাবাঘের মতো দৌড়ে পরীক্ষা দিতেই যাবে, যাতে রিভাইসটা চিতাবাঘের মতনই হয়।